وقال الله تبارك وتعالى في موضع آخر الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখিয়ার ঘাটে, কোন মসজিদে এলানো হবে সুয়াবে শেষ খাটে। আমার তরি বাঁধা আছে কোন শেখিয়ার ঘাটে, কোন মসজিদে এলানো হবে সুয়াবে শেষ খাটে। কোথায় আমায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানো কোন বাতাসে দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বরযাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। উপস্থিত আজকের এই মহতী সভার সুযোগ্য সুদক্ষ সুবিজ্ঞ সভাপতি মহাশয়, মঞ্চস্থ ওলামা ইকরাম, এ গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে মাদ্রাসার দরদ বুকে নিয়ে পতঙ্গের নিয়ে ছুটে আসা বিপুল সংখ্যায় একত্রিত হওয়া আমার ছোট বড় স্নেহের শ্রোতা মণ্ডলী, পর্দার আধা পর্দার মাঝে বসে থাকা আমার স্নেহের মা, খালা ও ভগ্নীরা, সর্বপ্রথমে স্তुतिবাদ গাইছি আল্লাহ পাক রব্বুল আলামিনের এ কথার মূলেই যে তার হাজারো হাজার অবাধ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে রিজিক দিয়ে, আহার দিয়ে, হাওয়া ও বাতাস দিয়ে অন্তত আজ অবধি বাঁচিয়ে রেখেছেন। বেঁচে আছি বলেই মাবুদের দরবারে একটুকু তার শুকরানা জ্ঞাপন করি, মহব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত দূত মা আমিনার লাল মরুর দুলাল, নবিকুলের শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, সরওয়ারে কায়নাত হুজুরে আরবি
মানবকুলের শ্রেষ্ঠ মানব রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদারান ইসলাম, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা এই সভা থেকে বিভিন্ন ওলামায়ে একরামদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আসলেন। আমিও একজন অল্প জ্ঞানের মানুষ, জ্ঞানের কাঙাল। পবিত্র কালাম মাজিদের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে বিষয়বস্তুর মূল হিসাবে রেখে আনুষঙ্গিক কিছু কোরআনী আয়াত এবং আরো হাদিসকে টেনে এনে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতিরেখা টানব। মাবুদের দরবারে সুমতি চাই রব্বুল আলামিন যে কথা কয়টাকে বলবো সঠিকভাবে উচিতভাবে বলতে পারি, যতজন সামিন শ্রবণকারী সঠিকভাবে শুনতে পারেন, বুঝতে পারেন, সঠিকভাবে বলে বুঝে শুনে যাতে করে তার প্রতি আমরা উভয় পক্ষ আমল করতে পারি। আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন। আর একবার বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই বিরাট ধর্মীয় সভার মূল উদ্দেশ্য আমাদের সকলেরই জানা, যে এই মাদ্রাসা যাকে আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি, এর সম্পূর্ণ দেখরেখ রক্ষণাবেক্ষণ যাবতীয় করে আসছি, এরই উন্নতি কল্পে আজকের এ সভা। কোরআন হাদিসের আলোচনা হবে না এমন বিষয়টা নয়। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যতটুকু পারবো আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আমার পরবর্তীতে যিনি পুরো পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে এবং বিদেশে বাংলাদেশেও যিনি সুনাম সুখ্যাতি অর্জন করে আছেন, শেখ নূর মোহাম্মদ খাতির সাহেব, উনি আমার পরে পরে চলে আসবেন। আপনাদের শুধু ধৈর্যের বাঁধ কতটা টিকে এবং আমি এই কুরসি থেকে উঠে যাব, উনি বসবেন, এখান থেকে আমাকে উঠাতে হতে গেলে পারে এমনি এমনি কিন্তু আমি উঠব না। এবারে কি নিয়ে উঠব সেই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। চলুন আজকের এ সভা মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই প্রোগ্রাম। আমি আপনাদের সামনে একখানি আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীর বুকে এমন জ্ঞান, গরিমা, বিবেক, বুদ্ধি এমন অনেককেই দিয়েছেন। এমন অনেকের মাঝখান থেকে কিছু কিছু লোককে, কিছু সংখ্যক মানুষকে, একটা শ্রেণী বিভাগকে বেছে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্তবা, তাদের শান, তাদের ইজ্জত এটাকে উঁচু করে ধরছেন। এটি আমার আপনার পক্ষ থেকে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর বুকে এক এক পর্যায়ে এক একজনকে এক এক রকম সম্মানের অধিবেশী বানিয়ে রেখেছেন, এমন সম্মানের অধিকারী করে রেখেছেন। তার মাঝখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শ্রেণী বিভাগের কথা বলছেন যে আমি এমনটা কিছু লোক যাদেরকে দিয়ে রেখেছি, এটা আমার বিশেষ অবদান এবং তাকে আমি চাটিখানি দিই নাই, বিশাল কিছু দিয়ে রেখেছি। আল্লাহর কোরআন বলছে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা।
ওয়ামা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব। পৃথিবীর বুকে এখন বর্তমান সময় যদি আমরা কেন্দ্র করে দেখি, তাহলে আমাদের সমাজের ভিতরে একটি শ্রেণী বিভাগ, এরাকে দুনিয়ার যারা মানুষ এমন সবাই তা নয়, তাহলে এই কিছু মানুষ এরাকে সব চাইতে হীনতার নজর নিয়ে দেখে। তারা কারা? তো তারা হলো এই মাদ্রাসার যিনারা ছাত্র, মাদ্রাসার যিনারা শিক্ষক, মসজিদের যিনারা ইমাম, এক কথায় ওলামা সমাজ এবং তার সাথে সাথে মাদ্রাসার ছাত্রবিন্দু, এরাকে সবচাইতে হীনতার নজর নিয়ে দেখা হয়, এরাকে সবচাইতে ছোট মনে করা হয়। এটা দুনিয়ার নজর দিয়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মর্মে বলছেন, দুনিয়াতে যারা এমন একখানা জ্ঞান অর্জন করতে পারলো, আমি তাকে যাকে বিশেষ জ্ঞান দিলাম, একে আমি অনেক কিছু দিয়ে রেখেছি বলে আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছে, ইউতিল হিকমাতা মাইয়াশা। আমি যাকে এমন হিকমত দিয়েছি, আমি যাকে এমন জ্ঞান দিয়েছি, এই জ্ঞানটা কোন জ্ঞানের কথা? দুনিয়াতে অনেকগুলো জ্ঞান আছে। দুনিয়াতে কেউ তো ইঞ্জিনিয়ার হলো, কেউ তো প্রফেসর হলো, কেউ তো আইপিএস হলো, কেউ তো এমবিবিএস হলো, আর দুনিয়াতে যতগুলো ডিগ্রিধারী আছে, এমন ডিগ্রির কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনী আয়াতখানাতে যাকে সম্বোধন করে বলছেন, তাদের কার কথা দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সারা দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, আমি দুনিয়াতে যাদেরকে আমি এমন হিকমত দিলাম, এমন কিছু যাদেরকে জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান কোন জ্ঞানের কথা রে? সেই জ্ঞান হলো শুধুমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞানের কথা। আপনি মনে মনে বলছেন যে হাজী মাওলানা শুধু কোরআন আর হাদিসের জ্ঞান এটাতেই শেষ? হ্যাঁ, জি। আজকে একে আমরা হীনতার নজর নিয়ে দেখছি, কিন্তু একটা দিন ছিল, একটা সময় ছিল, একটা কাল ছিল, বাপের বড় একটা আগ্রহ জাগতো, আগ্রহ ছিল, দাদুর একটা বড় শখ জাগতো, নানার একটা নাতির প্রতি বড় আগ্রহ ছিল, আমার এই ছেলেটাকে করব কি, মাদ্রাসায় দিয়ে একজন আলেমে দিন তৈরি করব। আলেমে দিন যদি তৈরি হয় তাহলে কি হবে? বাবার একটা ধারণা ছিল কি, দাদুর একটা ধারণা ছিল কি, আল্লাহ পাকের রাসূল বলছেন কিয়ামতের দিন, হাসরের ময়দান, বিভীষিকাময় দিন, যেদিন নাফসি নাফসির আলাম হবে, কোটি কোটি মানুষ, আরব খারব মানুষ এক জায়গায় একত্রিত হবে, এর মাঝখান দিয়ে এক শ্রেণীর মানুষ, তাদের মাথাতে একটা এত দামি মুকুট চড়ানো থাকবে, একটা এত দামি তাজ চড়ানো থাকবে, একে দেখে সবাই আশ্চর্য হয়ে থাকবে। কে হে? ওটা জমশেদ নয়, কে ওটা মতিউর নয়, কে এটা আব্দুল সাত্তার নয়। হ্যাঁ, আজকে ওর মাথাতে এত মূল্যবান তাজটা কেন চড়া আছে? এই তাজখানা চড়ানো কেন হয়েছে? আল্লাহ পাকের রাসূলের হাদিস অনুসারে বলছি যে নবী বলছেন, যদি কোনো একটা লোক নিজের একটা ছেলেকে কোরআনের হাফেজ যদি বানিয়ে দিতে পারে, আলেমে দিন যদি বানিয়ে দিতে পারে, তাহলে ওর মান, ওর মর্যাদা এত বড় হবে, ওর মর্তবা এত বড় হবে, আখিরাতের দিন হাসরের ময়দানে লক্ষ কোটি আরব খারব মানুষের মাঝখানে এই লোকটাকে চিহ্নিত করা যাবে, তার মাথায় একটা দামি তাজ জড়ান থাকবে, এই তাজখানা দেখবে আর লোকেরা সবাই জানবে কে গো, তো এটা হলো আলেমে দ্বীনের বাবা, এটা হলো হাফিজে কোরআনের বাপ, এটা হলো মুফাসসিরিনের বাপ। এই কথাটা ওরা জানতে পারবে। এটা বাপের একটা দিন শখ ছিল, একটা শখ ছিল, ভাবনা বাপের এটাই থাকতো, যা দুনিয়াতে কত কি করছি, যদি
এই একটা ছেলেকে আলেমে দিন যদি বানাতে পারি, তো আলেমে দিন হতে গেলে পারে ও আমার জন্য দোয়া করবে, কিয়ামতের দিন সম্মানের পাত্র হব, আখেরাতের দিন আমার মান উঁচই উঠবে। এই ধারণাটা ছিল, এখন আর নেই, কেটে গিয়েছে। কেন কাটলো? কি ওঝা? কারণটা কি? কারণটা হলো এটাই, আজকে আমরা যারা তালেবে ইলম, তারাকে এইটাই আমরা ভাবি যে এরা এই ইলম শিক্ষা অর্জন করা এটা হলো ভিক্ষা করা ইলম, এটা ধারণা জন্মিয়ে গেল। নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এই লাইনে ছেলেকে আজ দিতে রাজি হই না। কেন? যে ও যদি আলেমে দিন হয়ে আসে, তো ও মসজিদে যদি ইমামতি করতে আরম্ভ করে, তো মসজিদের বেতন কত হবে? 4,000, 6,000, 7,000, 8,000, 10,000-এর বেশি বেতন হবে না। আর এই বেতন নিয়েও ও সুখের জীবন কাটাতে পারবে না। ওকে তানা শুনতে শুনতেই ওর জিন্দগিটা কাটবে, ওর জীবনটা কাটবে। ও বড় সচ্ছলভাবে জীবন কাটাতে পারবে না। নাম্বার 2, যদি একটা আলেমে দিন হয়ে আসলো, যদি মসজিদ যদি না করে, যদি মাদ্রাসাও করে, তো মাদ্রাসা করতে গেলে পারে আবার হবে কি, তো ওকে লোকের দরজাতে চেক নিয়ে যেতে হবে, রসিদ নিয়ে যেতে হবে, ওকে কালেকশন করতে হবে, ওর মান ইজ্জত দাম কিছু থাকবে না। এক তো বেতন অল্প হবে, তারপরে ওকে আবার জিল্লতি পোয়াতে হবে, যার জন্য ছেলেকে আমরা আর মাদ্রাসায় দেব না। মন মানসিকতা হলো এটা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাকে বলছি, এটা আল্লাহর কোরআন বলছে, আমার কথা নয়। ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যাকে এমন হিকমত খানা দিলাম, এমন যাকে আমি বিশেষ জ্ঞান খানা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে দুনিয়ার মানুষেরা, তোমার নজর দিয়ে তাকে হয়তো তুমি ছোট করে দেখতে পারো, কিন্তু আমি বলছি ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আমি তাকে অনেকগুলো, আমি তাকে ভালাই দিয়ে রেখে দিয়েছি, তাকে এতগুলো ভালাই দিয়েছি যে তোমার মতো লোকটা গুণে কেউ সুমার করে দিতে পারবে না, কেউ শেষ করে দিতে পারবে না। বন্ধুজি আমার, এই রকম করে আমাদের মন মানসিকতা একেবারে সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে গেল। এখন ভাববো, আমরা একটুকু ভাববো, এই দুনিয়াতে একটা ছেলের পেছনে কত টাকা একটা MBBS করতে গিয়ে 12 লাখ, 14 লাখ, 18 লাখ, 20 লাখ, 22 লাখ খরচা করে দিচ্ছি। এমন একটা ছেলেকে IPS বানাতে গিয়ে 1 কোটি 1.5 কোটি খরচা করে দিচ্ছি, কোনো যায় আসে না। কিন্তু ভাইজান, বাপজান, আপনার মতো লোকটাকে বলছি, ওই পূর্বের দিনের লোকেদের মতো করে আপনার মনের ভিতরে সাধটা একবার জাগান, যে অন্তত আমি যেদিন মরবো, তো মারা গেলে পারে যাতে আমাকে ভাড়াটিয়াতে জানাজিয়া না পড়াই। কেমন কথা বলছেন যে মৌলানা, ভাড়াটিয়াতে জানাজা মানে? হ্যাঁ, কাছে ডান সাইড, উচুলকাতে যাবে বাম সাইড, যখন উচুলকাছে নিচে, তো উচুলকাছে ওপরে, দাঁতখানে এই দিকটা কচলা না, এই দিকটা কচলা। পরের ভাড়াটিয়াতে এইরকমই হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية। আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা তিনি বলছেন, এ দুনিয়ার মানুষেরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে যায়, তো মৃত্যুবরণ করতে গেলে পারে তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি দরজা খোলা থাকে।
তার ভিতরে তিনটি দরজার ভিতরে এক নাম্বার দরজা হলো কি সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, জারি শব্দের অর্থ হলো প্রবাহিত, প্রচলিত, চলতেই থাকবে, বন্ধ হবে না, এটা হলো সাদকায়ে জারিয়া। আজকে যে মাদ্রাসাতে আপনি 1 টাকা, 5 টাকা, 5,000, 10,000, একটা নাটফুল, 1 মণ গম, 1 মুঠ ধান আর 1 মণ ভুট্টা যা দেবেন, এটা হলো সাদকায়ে জারিয়া। তারপরে নবী কি বলছেন, তারপরে কি বলছেন, আও ইলমিন, এমন কোনো জ্ঞান, এমন কোনো জ্ঞান, লাভদায়ক জ্ঞান যার দ্বারা লোকেরা উপকৃত হতে থাকবে, এমনই একখানা জ্ঞান। তারপরে 3 নম্বরে নবী বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। ও শিমলতলা মাসিদা, ও ফারাক্কার আশেপাশেকার মালদা ডিস্ট্রিক্টের লোকেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আজ অবধি এই মাদ্রাসাতে যে আদর্শ ছেলে তৈরি হয়, যে আদর্শ ছেলে তৈরি হয়, আর অন্যান্য কোনো জায়গাতে এমন আদর্শবান ছেলে তৈরি হয় না, কোথাও নয়। এই জায়গাতে ওর সম্পূর্ণ ঢাঁচা যেমন নবীর তরিকা অনুসারে শুরু থেকে নিয়ে ও এমনটাই পদ্ধতি অবলম্বন করে ওকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে, কোরআন এবং হাদিসের আলোকে ওর জীবন গড়ে তোলা হয়। বাপ মরবি রে, মরবি, কোনো বেটা বাঁচবি না। যদি 14টা যদি বেটা MBBS করে রাখো, 14টা বেটা যদি MBBS করে রাখো, তারপরেও উপায় নেই, মরতেই হবে। আর মরার পরে তোমাকে আবার ছুটে আসতে হবে কোথায়, জানাজার জন্য লোক ভাড়া করতে আসতে হবে, জানাজা পড়ানোর জন্য ভাড়া করতে আসতে হবে। মসজিদের ইমাম সাহেবকে দেখো, ডাকো, ওই মৌলানাকে না হলে খুঁজে আনো, না হলে মাদ্রাসার হেড মৌলানাকে ডেকে নিয়ে আসো। একজনকে ডাকবি, আর ডাকার পরেই তোমার জানাজা হবে। যতক্ষণ পর্যন্ত কাউকে তুমি ডাকবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জানাজা কেউ পড়াবে না কো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এই জন্যই বলছে, এরে দুনিয়ার মানুষেরা, আমি যাদেরকে এমন জ্ঞান দিয়েছি, এমন জ্ঞানটা দিয়েছি, তার মানে কি, উতিয়া খায়রান কাসীরা, তাকে আমি এক গাদা অনেকগুলো আমি ভালাই দিয়ে রেখেছি, যা তোমার মতন লোকটা গুনে গুনে কেউ শেষ করতে পারবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ এই মাদ্রাসার যে মা বোনদের পক্ষ থেকে, ওখানে গুনান হিসাবটি শুনিয়ে দিবে আমাকে কতটি হলো। যেই মাদ্রাসাতে আজকের দিনে, ঠিক আছে রাখেন, 2খানা চাদর, 1খানা ক্যাথা, আচ্ছা আচ্ছা, মা বোনেদের তরফ থেকে বলতে যাচ্ছিলাম যে এই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের যে এই পৃথিবীর বুকে এই একটা রাস্তা, যেই রাস্তাটা হলো কার পথ, কোন পথ, এটা হলো একেবারে ওই নবিয়ানা পথ, যে পথে নবী চলেছেন, নবী যেভাবে শিক্ষা দিয়েছেন, নবীর তরিকা অনুসারে গড়ে উঠে জীবন কোথায়, তো এই মাদ্রাসাতে। এইখান থেকেই যদি হয়, তাহলে এখান থেকেই তৈরি হবে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বাপের জন্য, যদি বাপের জন্য, যদি মায়ের জন্য যদি দোয়া করার মতন ছেলে যদি জন্মায়, তাহলে এই মাদ্রাসা থেকেই জন্ম নেয় সর্বপ্রথম। আমার আজ পর্যন্ত জানা নেই, হতে পারে, হতে পারে এমন সবের ভিতরে এমন 2টা 4টা কোনো মৌলবি মাওলানার রিপোর্ট আপনার কাছে আসতে পারে যে এ বাপের সাথে এমন দুর্ব্যবহার করে, মায়ের সাথে দুর্ব্যবহার করে, মা মারা গিয়েছে তো মাকে গালি দিচ্ছে, বাপ মারা গিয়েছে তো বাপকে গালি দিচ্ছে, কিন্তু শতকরা 98টাই আলেমে দিন, এরা কোনো দিন নয়। এই মাদ্রাসাতে
বাল্য অবস্থা থেকেই তাকে শিক্ষা দেওয়া হয়। আহা, কি শিক্ষা দেয় গো? তোমার মা তোমাকে বড় কষ্টের সাথে যত্ন করে লালন পালন করেছে। তোমার মা তোমাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। তোমার বাপ তোমার জন্য বড় মেহনত করে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসে। এই জন্য তুমি তোমার মা এবং বাবার জন্য দোয়া করবে। দোয়াটা কি করবে ও বন্ধুজি আমার? দোয়াটা শিখিয়ে দেওয়া হয়। কোথায় শিক্ষা দেওয়া হয়? তো এরকম মাদ্রাসা থেকে এই শিক্ষা দেওয়া হয়। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কার জন্য দোয়াটা? কার জন্য? মা আর বাবার জন্য। যেমন MBBS আর IPS আর IAS আর DG আর DC আর কিছু যত ডিগ্রিধারী আছে এদের কাছে যান আর এরাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কয়জনা জানে আর এমন মা বাবার জন্য কয়জনা দোয়া করে? হয় না, হয় না। হয়তো কোথা থেকে? এই প্রতিষ্ঠান থেকে, এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসা এরা সব চাইতে এরাকে ছোট এবং হিঁচ নজর নিয়ে দেখা হয় এবং এদের প্রতি সবারই অধিকাংশই লোকের একটা জ্বলন ধরে থাকে, জ্বলন ধরে থাকে। কিরকম জ্বলন ধরে থাকে? কিরকম জ্বলন ধরে থাকে? মৌলবি মাওলানা এরা যদি খানিকটুকু ভালো খাই পড়ে তো এদের গায়ে ভগ ভগ করে আগুন জ্বলে। আপনাদের এই শিমুলতলা এলাকার, এই কালিয়াচক এলাকার, এই মালদা ডিস্ট্রিক্টের এরা ভালো, কিন্তু আমাদের পাকুড়ি এলাকাতে, ঝাড়খণ্ডে আমি দেখেছি, আমি জানি যে এরা আলেমরা যদি কোনো রকম একটা আলেম যদি গাড়ি নিয়ে ঘুরে তো এদের চোখ পড়পড় করে ফাটে। মৌলবি সাহেব এরা কেন গাড়ি নিয়ে ঘুরবে? যদি কোনোদিন যদি সোনোকারের যদি দোকানে ঢুকে তো সোনোকারের দোকানে দেখতে গেলে পারেও এদের জ্বলন ধরে যে এই যে এই গহনা বানিয়ে নিল। মৌলবি সাহেব কেন গহনা বানাইতে আসবে? ওর যদি বাড়িটা ও যদি খালি দুতলা করে নিয়েছে তো তাহলেই লোকেদের বিড়বিড়ানি শুরু হয়ে গেল। এই যে দেখছি মৌলবি সাহেবের বাড়ি দেখ, এই যে জেকাস, এই যে এরা কোনে থেকে মেরে ডাঁটছে আর কিছু এদের জ্বলন ধরেই থাকে মৌলবিদের ওপরে। মৌলবিরাকে দেখতে পারে না। মসজিদের ইমাম এরা শতকরা 98টাই এদের অল্প বেতন, সব চাইতে কম বেতন হয়। আর তারপরেও এরা অন্তত আল্লাহর সামনে মাথা নত করে 5 টাইম সঠিকভাবে আল্লাহর জিকির আজকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মর্মে নবী বলছেন, রে তোদের ভিতরে সব চাইতে বড় দামি লোক ওইটা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিকির করনেওয়ালা জুবান দিয়েছে, শুকর গুজারি করনেওয়ালা একটা অন্তর দিয়েছে। ওকেই আমি সব চাইতে ভালোবাসি, ওকেই অনেক বড় নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে। তো এরা আল্লাহর অনেক বড় নিয়ামত পেয়ে আছে বলেই এ করে কি সব সময়তেই একেবারে টিপটাপ আর ফিটফাট হয়ে থাকে। এতেও লোকেদের জ্বলন ধরে। ইস, খালি যখন বাহির হয়েছে জি খালি একবারে প্রেস করেই আছে, একবারে চকচকে হয়েই আছে। কত লোকের জ্বলন ধরে আছে, শুধু এদের দিকে দেখছে আর এরাকে দেখতে গেলে পারেই তাদের পাছা চুলকানি ধরলো আর তাদের মনে ব্যথা উঠলো যে এই মৌলবীরা কেন এরকম হবে, এরা কেন এরকম পড়বে, এরা কেন এমন খাবে, ওরা কেন এমন বাড়ি করবে, মৌলবীর স্ত্রী কেন দামি কাপড় পিনবে, কেন ও একটা দামি হার পিনবে আর গলার মালা পিনবে আর কানের পিনবে আর নাকের পিনবে। ওদের জিন্দেগি একেবারে ওরা সব সময় আমাদের পায়ের তলায় থাক, এটা কিছু লোকের ধারণা, এটা কিছু লোকের ধারণা। আপনাদের এই এলাকাতে নেই, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে আমাদের এলাকাতে এমন লোক অনেকগুলো আছে। তো এই লোকগুলোর ভিতর থেকে আজ কিছু সংখ্যক লোক যাকে সোজা ভাষায় বলা হয় পেঁচালো লোক, ক্রিটিক্যাল লোক, এই ক্রিটিক্যাল লোকগুলো এদের মাঝখান থেকে একদিন একটা মৌলবীর সাথে বহস লাগিয়ে দিয়েছে।
যে তোমরা তোমরা সব সময়তেই অপচয় খরচা করছো। অপচয় খরচা করছি মানে কই যে আমরা তো সাধারণ সিম্পল মানুষ, আমরা কি আর অপচয় খরচা করছি। কইছি যে তোমার পাঞ্জাবি গেলা একবার গুনে দেখেছো কয়টা করে আছে? ওর বাড়িতে 36টা আয়রন করে ভরা আছে, গুনে না। মুলবির কয়টা পাঞ্জাবি আছে, ওকে জয় দিন দেখে তয় দিন মনে হয় হারামখোর নোট করে রাখে যে আজ কোন ডিজাইনের আর কোন রঙের আর কোন ভাঁজ করা পাঞ্জাবি পিঁধে এসেছিল। বলছে তোমার পাঞ্জাবি এক তো দেখো গা যে যখন তোমরা বের হচ্ছ এক আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা রঙের পাঞ্জাবি পিঁধে বের হচ্ছ, তোমরা অপচয় বেশি খরচা করছো। কইছে হ্যাঁ জি মাস্টার সাহেব, তোমার ঘে তো ম্যালেটি করে ফুল প্যান্ট আছে। কইছে হতে গেলে পারে তোমার ঘে মতন লয়, আমরা অত অপচয় খরচা করি না। তাছাড়া তোমরা যে অপচয় খরচা করো তা মানুষের সামনে আছে, লুকাবা কোথা থেকে? বলছে কি করে লুকাবো জি? কোনটা আমাদের অপচয় খরচা? বলছে যে তোমরা যে লম্বা লম্বা এত বড় বড় ঠেউনার নিচে থেকে পাঞ্জাবি বানিয়েছো, তো এতখানি করে কাপড় তোমাদের বরবাদ করছো, মানে তোমরা অপচয় খরচা করছো। এত লম্বা পাঞ্জাবি বানার কি দরকার আছে? এত লম্বা পাঞ্জাবি বানার কি দরকার আছে? আমাদের দেখো তো শার্টটা কত সুন্দর, এইখান থেকে একবারে শার্টটা এই বড়, তার ভিতরেও তার মাঝখান দিয়েও জি। তো আপনিও বক্তব্য তো বুঝতে পারছেন, ওখানেই যাচ্ছি জি জি। তো ও যেমন মৌলভী সাহেবকে প্রশ্ন করা, তো বলছে যে এত বড় বড় পাঞ্জাবি লাগার কি দরকার? যদি আমাদের মতন ছোট ছোট যদি শার্টগুলো হয় তাহলে গেলে কতখানি করে কাপড় বাঁচে একবার হিসাব করে দেখেছো? তোমার এতটি মৌলভী সাহেবের আল্লাহ মালিক জবাব কি দিবে? জবাব কি দিবে? যেমন প্রশ্ন তেমনই না জবাব দিতে হবে জি, যেমন প্রশ্ন তেমন জবাব দিতে হবে। আর ওই রকম যদি জবাব না দাও তাহলে তো উল্টা হয়ে যাবে। তো ও এবারে মৌলভী সাহেব এবারে জবাব দিচ্ছে ওকে, বলছে মাস্টার সাহেব, বলে হ্যাঁ আপনি বলছেন যে আমাদের এটা অপচয় খরচা, এবারে আমি আপনাকে বলছি শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করে বলছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমি তাকওয়ার লেবাস অবতীর্ণ করেছি। তাকওয়ার লেবাস মানে কি? যে তাকওয়ার লেবাস মানে হলো এটাই যে একটা ভয়ের একটা ড্রেস, ভয়ের একটা ড্রেস। এমন তাকওয়া মানে হলো ভয়, আল্লাহর ভীতি। এমন এই ড্রেসটা দিয়ে আল্লাহর ভীতি জন্মায়। কইছে এই ড্রেস দিয়ে কেমন করে আল্লাহর ভীতি জন্মায়? ওকে বুঝাতে আরম্ভ করলো। আপনার মতন একটা লোক এখন প্যান্ট শার্ট পরে আছে, যদি আপনি ইচ্ছে করেন রাস্তাতে দাঁড়িয়ে চ করে পেচ্ছাপ করে দিতে পারবেন, আপনার জন্য কোনো দ্বিধা নেই, কোনো রোকাওয়াট নেই। আপনার মতো লোকটা এমনি করে হাতে সিগারেট খানাকে ধরবে, টান দিল, রাস্তা দিয়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকবে, ওদের সামনে দিয়ে টান দিয়ে চলবে, এতে কোনো রকমের দ্বিধা নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একখানা ড্রেস দিয়েছেন আমাদেরকে, যে ড্রেসটা হলো তাকওয়ার ড্রেস, ড্রেসটা হলো ভয়ের ড্রেস। আজ পর্যন্ত কোনো একটা মৌলভী সাহেবকে দেখতে পাওনি, কোনো একটা মাওলানাকে দেখতে পাওয়া যায়নি যে ও মাথায় টুপি লাগিয়ে আছে আর একটা লম্বা পাঞ্জাবি লাগিয়ে আছে, একটা পাজামা পরে আছে, আর এমন লম্বা পাঞ্জাবি আর পাজামা পরে দিয়ে আর টুপি লাগিয়ে রাস্তায় সিগারেট টেনে বেড়াই। কইছে না, আজ পর্যন্ত দেখতে পাইনি। একটা হলো, কইছে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এরাকে এত হায়া এবং শরমওয়ালা বানিয়েছেন, এদের মান দুনিয়াতে বেশি, আল্লাহর কোরআন এদের মান দিয়েছে, আখেরাতের দিন এদের মান হবে সবচাইতে বেশি, দুনিয়াতেও এদের ইজ্জত বেশি। এরা হলো মাদ্রাসায় পড়নেওয়ালা, এরাই হলো কোরআনের হাফেজ, এরাই হলো কোরআনের আলেম, এরাই হলো সেই মাদ্রাসার ওস্তাদ, এরাই হলো মক্তবের ইমাম, এরাই হলো মসজিদের কাতিব। এরা এত বড় বড় দায়িত্ব নিয়ে আছে, যার জন্য এদের এই ড্রেসগুলো কি ড্রেস? তো বলছে এরা এদের কাছে যেটা আছে এটা হলো ইজ্জতের ড্রেস, এটা হলো সম্মানের ড্রেস। বলছে ওই ছাড়ো এগুলা, সম্মানের ড্রেস কেমন? বলছি যে শুনবা তুমি, তোমাকে বলছি যে তোমার মতন লোকটা, তোমার মতন মানুষটা নামাজ পড়তে যাও। বলছি যাই।
রাস্তা দিয়ে এই ফুল প্যান্ট পিঁধে ইন করে হাঁটো? কইছে হ্যাঁ হাঁটি। কইছে যে তোমার মতন লোকটা যখন রাস্তা দিয়ে ফুল প্যান্ট পিঁধে গিয়ে একেবারে টাইট ফিটিং ফুল প্যান্ট পরে নাও, আর পরে যখন তুমি হাঁটতে আরম্ভ করো তো তোমার শরীরের ভিতরে একটা হায়ার বলে জায়গা আছে, হায়া বলে এমন নামক জায়গা আছে, লজ্জাই স্থান আছে, এমন লজ্জাই স্থানটা প্রকাশ পায়, লোকেদের সামনে চিনা যায়। যখন তুমি সিজদাতে যাও তো সিজদাতে দিতে গেলে পারে তোমার যেন ভাঁড় ঝুলে। কি বলছে? নামাজ পড়ো যখন সিজদাতে যাও তো তোমার ওই প্যান্ট দিয়ে তোমার ভাঁড় চিনা যায়। কইছে এমন কথা কইছে যে মৌলভী সাহেব? হ্যাঁ, তোমার মতন লোকটা রাস্তা দিয়ে যদি হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে পারে তোমার ইজ্জত আবরুখানা ঢাকা থাকে না। একজন আলেমে দিন ও হেঁটে গেলে পারে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ঝালার মালার একটা পাঞ্জাবি, ঢিল ঢাল পাঞ্জাবি দিয়ে তার শরীরখানা এমন সুন্দর হয়ে ঢাকা থাকে, তার আগে দিকেও কিছু চেনা যায় না, তার পাছা দিকেও কিছু চেনা যায় না। আর তোমার মতন লোকটা যখন রাস্তা দিয়ে হাঁটে তো হাঁটতে গেলে পারে তোমার মতন লোকটার পাছা দিক থেকেও তোমার চিনা যায় আর তোমার আগা দিক থেকেও চিনা যায়। কইছে এটাকে পারবি না। হে কইছে পারবি না কেন? কেন পারবো না? বলছে হ্যাঁ, এরাই হলো সম্মানী, এরা হলো ইজ্জতওয়ালা, এরা হলো আবরুওয়ালা, এদের দাম বেশি, এদের মান বেশি, এরা আল্লাহর কাছ থেকে সম্মানিত, এদের সম্মান এত বেশি যে এর কারো সাথে কম্প্রোমাইজ করবে তো কখনোই হবে না। এরা এত ইজ্জতওয়ালা আর সম্মানওয়ালা। আন্ধাকরা লোক কইছে ছাড়ো যে তোমরা ঘৃণার লোক আছো, রাস্তা ঘাট দিয়ে যাইছো তো তারপরেও দেখাতে মেঙ্গে লোক তোমরাকে দেখে আগে লুকাইছে। ই শালা কেমন প্রশ্ন জি? কইছে যে তোমরা এমন ঘৃণা লোক আছো যে রাস্তা দিয়ে হাঁটছো তাও তোমরাকে দেখে আগে মেয়ে ছেলে লুকাইছে। যেমনই দেখছি যে এই দাড়িওয়ালা আসছে, মৌলভী সাহেব আসছে পাঞ্জাবিওয়ালা, তখনই তাড়াতাড়ি করে লুকাইছে। তো বলছে এই নাদান শোনো, তোমাকে ভালো করে বলছি, এই দুনিয়াতে যারা ইজ্জতওয়ালা লোক হয়, যারা ইজ্জতওয়ালা লোক হয়, যারা সম্মানওয়ালা লোক হয়, এই লোকগুলোকে দেখতে গেলে পারে আজও সমাজে এদের কদর করা হয়, এদের দাম দেওয়া হয়, এদেরকে মান্যতা দেওয়া হয়। এদের সামনে লোকেরা বেআদবি আর বেহায়াই এরা করে না। বলছে কেমন করে করে না? একবার বুঝিয়ে দেন আমাকে। বলছে শোনো, তোমার চাচা হাজি সাহেব? বলছে হ্যাঁ হাজি সাহেব। তোমার দাদা হাজি সাহেব? বলছে হ্যাঁ হাজি সাহেব। তোমার বাপ একটা আছে মৌলভী সাহেব? বলছে হ্যাঁ মৌলভী সাহেব। এরা তো সব কয়টা লোক, এদের মাঝখান দিয়ে তুমি একবার কম্প্রোমাইজ করে দেখো তো, তোমার চাচাটা যেটা হাজি সাহেব আছে যখন চায়ের দোকানে যাই তো চায়ের দোকানে গেলে পারে সাইডে একজন যদি বসে বসে যদি বিড়ি টানে তো বসে বসে বিড়ি টানা লোকটা চট করে তাড়াতাড়ি করে তাকে লুকিয়ে নেয়, কিন্তু ওই লোকটাকে বাদ দিয়ে আর ওর পাড়ার যদি আরো 14টা লোক গিয়ে দোকানে ভাই আয় 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 এদিকে এদিকে বস, ওর দিকেই ধোঁয়া ছাড়ে আর বলছে এদিকে আয় বস 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 এদিকে বস, ওর দিকেই ধোঁয়া ছাড়ে আর বলে। কিন্তু যখন তোমার চাচাটা হাজির হয় তো ওই লোকটার সামনে কোনো সময়তেই একটা লোক বেআদবের সহিত একবার বিড়ি টানতে পারে না। যদিও তার হাতে বিড়িটা থেকে যায় তাহলে লোকটা সিগারেট খানেওয়ালাও যদি হয়, এমন হারামখোর হতে গেলে পারেও, এমন বদ আখলাক হতে গেলে পারেও এই লোকটা ইজ্জতওয়ালা লোক বলেই তাড়াতাড়ি করে তার বিড়িখানাকে হয়তো জুতার তলে দেবে দিয়ে কচলিয়ে দেয়, না হলে সাইডে কোনো দিকে ফেলে দেয়। এই দুনিয়ার মানুষ, এই মাস্টার ভালো করে শুনে রাখো, আজকে দুনিয়াতে এরা এমনই একটা জাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এরাকে এত মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। এই মাদ্রাসায় পড়ুয়া আলেমে দিনরা, মাদ্রাসায় পড়ুয়া তালবে ইলমরা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছে যে দুনিয়াতে যতগুলো লোক আছে সবাই শুধুমাত্র এরাকে সম্মান করে। কেন? তো এই কোরআনের খাতিরে এদের সম্মান করে, হাদিসের খাতিরে এদের সম্মান করে, এই দিকটাকে লক্ষ্য করে এদের ইজ্জত হয়। তোমাকে বলছি ওই মেয়ে ছেলেগুলোর ব্যাপারে তুমি বলছো যে তোমরা ঘৃণা মানুষ, আর ওই লেগে তোমরাকে দেখে তাড়াতাড়ি করে লুকায় আর মাথা ঢাকে।
বলছে হ্যাঁ। বলছে শুনো, তোমাকে বলছি ওই মেয়ে ছেলেগুলো যারা মাথাগুলোকে ঢাকে, তো ওরা কেন মাথা ঢাকে, কেন মাথা ঢেকে দেয়? আর একটা লোক আসতে গেলে পারে, সাধারণ লোক আসতে গেলে পারে, কেন মাথা ঢাকে না? এই কারণেই মাথা ঢাকে না। ওই লোকটা হলো কে? তো লোকটা হলো পাপী। ওই মেয়েটাকে, তো মেয়েটাও হলো পাপী। দুজনাই পাপের কাজে নিমজ্জিত হয়ে থাকতে চায়। এর জন্য তাকে কোনো রকমের কেয়ার করে না, তার জন্য কোনো রকমের পরোয়া করে না, তার জন্য মাথার কাপড় ফেলে দিয়ে থাকে। তুমি তাকিয়ে থাকো, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকো। এই রকম করে তাকিয়ে থাকতে গেলে পারে ওরও গুনাহ হবে, তোমার দিকে চেয়ে থাকবে, আর তোমারও গুনাহ হবে, কিন্তু তোমার জন্য মাথাটাকে ঢাকতে যায় না। শুনে রাখো, এই আলেমে দিন, এই মুলবি মাওলানা, এই মসজিদের ইমাম, এই মাদ্রাসার আলেম, এরা এমনই একটা লোক, এদের দ্বারা দিয়ে পাপ কম হয়। এরা একবার আল্লাহকে বেশি ভয় করে। সারা জগতের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়ে বলছে, এরে দুনিয়ার মানুষেরা, আমাকে যদি সবচাইতে অরিজিনালে কেউ যদি ভয় করে, তাহলে ওলামায়ে দিন এরাই আমাকে বেশি ভয় করে। বলছে ধরে গেল কথা, মানবো না কো। বলছে মানবে না কো, তাহলে তোমাকে আন্ধাকরা জবাব শোনাবো। বলছি তুমি কি শোনাবে? আমি একটাই জবাব দিয়ে দিয়েছি, তোমরা খারাপ লোক, আর ওই লেগি তোমরাকে দেখে মাথা ঢাকে। তখন সহ্য না করতে পেরে বলছে, এই কোনোদিন জাব্বার কারীর ওয়াজ শুনেছি? যে হ্যাঁ শুনেছি। তো এবারে আমি কথাটাকে ইনশাআল্লাহ বলবো, শেষ খানা আপনাদের সামনে তুলে ধরবো। আমার সাথে থাকেন, শেষের বেলাতে আমি এই কথাটা বলে দিয়েই বিদায় নিয়ে নেব, যে ওকে লাস্ট জবাবটা কি দিয়েছিল। যে জবাবটা দিয়েছিল আজ পর্যন্ত আপনি শুনেননি, আজ পর্যন্ত কোনোদিন শুনেননি, আজকে হয়তো শুনবেন। আমি আপনাকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। একবার আগে আসেন তো। আজকে এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর বান্দারা, যেই মাদ্রাসা নবীর প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য এমন তিনটা লোক কে আছেন, কোন আল্লাহর বান্দারা আছেন, যেই মাদ্রাসাতে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, যাদের শিক্ষার জন্য, যাদের ইলম অর্জন করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, এরাকে এতই ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন, এদের জন্য এত ব্যবস্থা করেন যে এদের জন্য রহমতের ফারিস্তারা আকাশে তাদের ওপরে পর বিছিয়ে তারাকে ছায়া করে, তাদের পদতলে রহমতের ডানাগুলো বিছিয়ে দেয়। পৃথিবীর বুকে যতগুলো প্রাণী সবাই এদের জন্য দোয়া করে, এমনকি পানির পেটে যেগুলো জীব জন্তু প্রাণী মাছ, এরা সবাই এদের জন্য দোয়া করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এমন তিনটা লোক আগে আসেন যারা 20,000টি করে টাকা আজ এই প্রতিষ্ঠানের জন্য আজকে দেবেন, যে এক বিশাল প্রতিষ্ঠান, যাতে অনেকগুলো খরচ এই কথাটা আপনাদের সামনে বলা হয়েছে। আজ এই খরচটা আসবে কোথা থেকে? এই খরচটা আসবে কোথা থেকে? এই মাদ্রাসা এটা হলো একটা ফ্যাক্টরি, এই জায়গা থেকে মাল তৈরি হবে। যেমন কারিগর রাখবেন তেমন মাল তৈরি হবে, যেমন খরচ করবেন, যেমন মাল তৈরি করতে চাইবেন, তেমন আপনাকে সেই মতো ম্যাটেরিয়ালও দিতে হবে। আজকে এমন তিনটা লোককে আছেন, আগে আসেন তো, এবং দুটা লোক যারা 10,000 করে টাকা, মাশাআল্লাহ। তো এমন দুটা লোক আছেন যারা 10,000 করে টাকা আমার হাতে আজ আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসার জন্য দেবেন। মাশাআল্লাহ, মা খালাদের তরফ থেকে অনেকগুলো টাকা যা এক ব্যাগ ভর্তি এসেছিল, তার সাথে সাথে আমার হাতে এই যে কতগুলো সোনা ও চাঁদির যে অলংকার, যে জেওয়ারাত আছে, সবকে একখানা করে বের আমি করছি না, তাহলে এতে 4-5খানা কি আরও বেশি এতে গয়না ভরা আছে। এই আমার হাতে যে পুঁটলিটা দেখছেন, এতে আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দিরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটুকু আগে আসেন আর তাড়াতাড়ি করে আপনাদের দানগুলোকে একটুকু লিখান ভাইরা, বাবাজিরা, বন্ধুরা আমার। আজ মরলেই কাল দুদিন কবরে যাবি খালি হাত, সবই পড়ে থেকে যাবে। এত কিছু কার জন্য করছো? ও মন কার লাগিয়া
করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখনই একলা ঘরে আঁধার করে দিব রে দাফন। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার খাঁটি, মরণে মাটি তোমার পিছু ছাড়বে না। মাটির হবে ঠিকানা, মাটির ওই বিছানা, মাটির হবে ঠিকানা, মাটির ওই বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখনই একলা ঘরে আঁধার করে দিব রে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কোথায় রেখে আসবে গো? এমন এক জায়গাতে ফেলে আসবে, আহা, এসি, মার্বেল, ফ্রিজ, কত সুখ স্বাচ্ছন্দ্য, একটুকু লাইন পালালে থাকা যায় না। এমন বাড়িতে আমি বসবাস করছি, যে জায়গাটাতে রেখে আসবে, সে ঘরে নাই রে বাতি, নাই সে তা শীতল পাটি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না, নেই সে তা টেলিফোন, হবে না আলাপন, নেই সে তা স্মার্টফোন, হবে না আলাপন। বন্ধু আছরে কেমন? ও মন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ব্রাদার ইসলাম, একটুকু আগে আসেন। বেনামিতে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। 20,000 টাকা আছে এখানে, মার কিছু আছে, আর আমরা 4 ভাইয়ের সবাই মিলে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক জায়গাতে যৌথ হিসাবে হ্যাঁ, মার আছে আর 4 ভাইয়ের মিলিত হয়ে 20,000 টাকা। কি নাম দেন? আমার নাম শামীম, বাবার নাম আশরাফুল। বাবা কিছুদিন আগে মারা গেছে। আহা, বাবা আশরাফুল কিছুদিন আগে গত হয়েছেন, তাই ছেলে শামীম আখতার মাশাআল্লাহ উনি মার কাছ থেকে এবং আরও 4 ভাইয়ের কাছ থেকে উনি নিয়ে এসেছেন 20,000টি টাকা। আলহামদুলিল্লাহ, জোরে সোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। ওই পাড়ার লোকটি কাঞ্জুসের ভাতি জানা কি হে, হ্যাঁ, এরাকে আলহামদুলিল্লাহ বলতে গিয়েও এরাকে কাঞ্জুসি লাগছে। হ্যাঁ, টাকা কম হয়েছে শামীম ভাই, খেয়াল করেন। আল্লাহ মালিক, তো ইশারা জি অবশ্যই। তো শামীম সাহেব, আপনি একবার এদিকে কাছে এসেন তো, দুটো কথা বলবো। টাকার লেগে লয়, আপনি একবার এসেন না তো। এই টাকাটা আপনার মায়ের কাছ থেকে নিয়েছেন, আরো ভাইয়েরা দিয়ে দিয়েছে, এতে মিলিয়ে আচ্ছা মাশাআল্লাহ। তো উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম 20,000 করে 3টি কলম, তার ভিতরে 1 নাম্বার কলম এসে উপস্থিত হলো। আজকের দিনে দেখা যাক যে আজ সারা দুনিয়াতে আমরা সবাই তো বলছি যে হাম কিসি সে কি জি, হাম কিসি সে কম নেই। পাপের বেলাতে আমরা আগিয়ে চলছি, যেখানে আল্লাহর কোরআন বলছে যে ওয়ালা তাওয়ানু আলাল বিররি, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপের কাজে, পাপের জন্য প্রতিযোগিতা করিও না, কিন্তু আমরা পাপের বেলাতে আমরা প্রতিযোগিতা করি। তোর বেটির বিয়েতে ডিজে নিয়ে আসছিলি, কইছে না, কইছে আমার বেটির বিয়েতে ডিজে নিয়ে আসবো। তোর বেটার বিয়েতে কয়খানটা স্করপিও করেছিলি, কইছে বেশি করিনি, 12 খানটা ছিল, কইছে তাহলে আমি 18 খান করবো, সব বেশি করব। এই পাপের বেলাতে প্রতিযোগিতা করি, কিন্তু নেকির বেলাতে কে করবেন ভাই? একটুকু আগে আসেন তো, যে আজকে শামীম সাহেব দিয়ে গেলেন আব্বার নামে, উনি 20,000 টাকা দিয়ে গেলেন মা এবং তার ভাইয়েরা মিলে। তো এরকম আমরাও 20,000 টাকা
কেন আমরা 21,000 টাকা দেব, বা ওনারা 3 জনা মিলে দিয়েছেন, 4 জনা মিলে দিয়েছেন, আমি একাই দিয়ে দেব, এরকম মনোবল রেখে নিয়ে একটিবার আগে আসুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। या हय्यु या क़य्यूम बिरहमतिका नस्तगीस, या हय्यु या क़य्यूम बिरहमतिका नस्तगीस या दल जलालि वल इकराम। रब्बना आतिना फिद दुनिया हसना फिल आखिरति हसना वक़िना अज़ाबन नार। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा गफिर लहु वरहमहु पाक परवरदिगारे आलम। अल्लाह गो तुम्हार बंदा शमीम अख्तर আল্লাহ মা এবং বেটা মিলে আল্লাহ গো 20,000 টাকা দান করেছে। আব্বা জান কিছুদিন আগে গত হয়ে গেলেন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ গো যোগ্য ছেলের দানের বদৌলতে, আল্লাহ প্রিয়তমা অর্ধাঙ্গিনীর দানের বদৌলতে আল্লাহ তুমি তিনার সংকট কবরকে প্রশস্ত করে দিও, অন্ধকার কবরকে নূরে মনোয়ার করে দাও। রব্বুল আলামিন তাদের বাড়িতে তোমার রহমত বর্ষণ করো। শীতের অত পোকা পেতে উঠাইয়া হাত করো জোরে সবে মোরা করি মুনাজাত। এমন সময় দেখি সব জনা যাতে হাত পথ গুটিয়ে ন আছেন সবাতে, দেখাইল দানি গুণ দানের জোয়ার, যেহেতু তোমায় মোরা ডাকি বারবার। স্বামী আক্তার নাম আসিয়া কোনেতে দিল 20,000 দান পিতার নামেতে। পিতা বর্তমান আজ না আছে ধরাতে, পাপের দুনিয়া ছেড়ে গেছে কবরেতে। হাইরে দুরন্ত দূত আছিলি কোথায়, ঘাড়ে পিঠে বয়ে নিয়ে গেলি জমালয়। পিতারও লাগিয়া ছেলে হইল কাতর, দানিও ছেলের বুকে সবুর পাথর। আর তোর কাছে বাড়ি রাখি নিবেদন, হাসরে বাপের সাথে দিও দর্শন। আরো এক বেনামিতে আসিয়া কোনেতে দিল 1,000, কি নাম হাসিব, দিল 1,000 দান মাদ্রাসা চালাতে। গুপ্ত ভাবে দিল দান, ভুলিল না তোকে, সাড়া দিয়ে দিস বাড়ি বেরামির ডাকে। যেই দিন সব লোক হবে পেরেশানি, দয়া করে পান করায় নবীর হাতের পানি। সেই পানি যদি পান করে একবার, জীবনে পিপাসা কবু লাগিবে না আর। তাই হিত তোর কাছে করি মুনাজাত, কবরে হাসরে বাড়ি দিও গোনাজাত। হাসিব নামেতে ছেলে আসিয়া কোনেতে দিল 500 দান মাদ্রাসা গড়িতে। পরিমাণে 500 টাকা দিল দান, কবুল করিও বাড়ি পাক নিরঞ্জন। কাতরে তোমার কাছে করি আরাধনা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করিও তাহার প্রতি রহম করম। মাতা পিতা ভাই বোন যত গো বাড়িতে, রাখিও তাদের বাড়ি সদা হেফাজত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন আমিন। আসেন ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, একটুকু আল্লাহর ওয়াস্তে আমি 3 জনকে ডাক দিয়েছি। 1 কলম এসে উপস্থিত হয়েছে, আর 2 কলম বাকি। এমন 2 জন 10,000 করে টাকা আল্লাহর বান্দারা কে আছেন গো আজকের দিনে এই মাদ্রাসার হিতে, যেই নবীর প্রতিষ্ঠান, যেই জায়গাতে শুধুমাত্র কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেই জায়গাতে পরলৌকিক বলে কিছু আছে, এর মূল এই জায়গা থেকেই দেওয়া হয়। এমন মাদ্রাসার জন্য আজকে আল্লাহর বান্দাদের ভিতরে কে আছেন ভাই, কে আছেন বন্ধু, একটুকু চটচট করে আগে আসেন। যত তাড়াতাড়ি আমাকে এখান থেকে বিদায় দেবেন, কি নাম, মনসুর আলী, যত তাড়াতাড়ি আমাকে বিদায় দেবেন তত তাড়াতাড়ি প্রধান বক্তা পেয়ে যাবেন। মাশাআল্লাহ, মনসুর আলী সাহেব উনি করে দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটুকু আগে আসেন, চটপটে আগান। কি নাম? আচ্ছা, মাশাআল্লাহ, একজন বাচ্চা ছেলে দিয়েছেন 400 টাকা। মনসুর সাহেব দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা।
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীসা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মনসুর নামেতে দেখো আসিয়া খুনেতে দিল জাহাদান বাড়ি দেখিয়ে সবাতে পরিমাণে সে হইয়েছে 500 দিয়া, আরো এক ছেলে দেখো আসিল পৌঁছিয়া, সেও পরিমাণে 400 টাকা দান কবুল করিও বাড়ি পাক নিরঞ্জন। কাতরে তোমার কাছে করি আরাধনা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না, এই দোয়া করি খোদা নিকটে তোমার, কেননা তোমার নাম করি মোগাফার। সদা সর্বদাই তুমি হয়ে থেকো রাজি, বানায়ও দানিরে আরো নেকো নামাজি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি নাম? নাসিম আক্তার। রাশেদের ছেলে আব্দুর রহিম, মা বাবার নামে 2000 টাকা। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীসা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীসা। মাতা ও পিতার আজ আছে সুসন্তান, তাই তাদের জন্য এসে দিল অনুদান, পরিমাণে সেও 2000 দান দিয়া, যাহা দিল খাতা পিছে ঘোষণা দানিয়া, সাদরে দানের দান গ্রহণিয়া নিও, সুখের জীবন আর তাহাকে দানিও। কাতরে তোমার কাছে করি মুনাজাত, কবরে হাসরে বাড়ি দিও গো নাজাত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন আমিন। একটু আগে আসেন, তাড়াতাড়ি করে আগে আসেন তো। আমার মা খালাদের তরফ থেকে এমন কোনো আল্লাহর বান্দি কেউ আছে যে একখানা মোটা অঙ্কের দান, আজ এই বৃহত্তম মাদ্রাসা বিশাল আকারের যে প্রতিষ্ঠান, এতে মোটা অঙ্কের যে খরচ, এই খরচটা আসবে কোথা থেকে? আপনাদের দিয়েই এর খরচটা পুরা করতে হবে। তাই আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা একটুকু আল্লাহকে রাজি ও খুশি করার জন্য কে আছেন একটুকু চটপটে আগিয়ে আসবেন। আমি আপনাদের কাছ থেকে ক্ষণিকক্ষণের ভিতরেই আমি বিদায় নিয়ে নেব। তবে এমন 10টা লোক এই মজলিস থেকে কে আছেন যারা 1টি 1000 করে টাকা, 1টা 1000 করে টাকা আল্লাহর ওয়াস্তে লিখাবেন? মানিরুল 2000 টাকা, মাশাআল্লাহ। আমাদের স্টাফ ওই আবু তালা ভাই, ওনার মা অসুস্থ, 200 টাকা দিয়েছেন আর 10 কিলো হলুদ দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আবু তালহা সাহেব মা অসুস্থ, যার জন্য 200 টাকা এবং 10 কিলো হলুদ দান করেছেন। অত্র মাদ্রাসারই একজন শিক্ষক, অত্র মাদ্রাসারই একজন শিক্ষক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। তাড়াতাড়ি করে আগিয়ে আসেন। এই দেখেন 1000 করে, আমি তাড়াতাড়ি করে এই একটা কলম চলে এসেছে চটেপটে। এই মজলিস থেকে কে আছেন আল্লাহর বান্দারা? আজকে মাত্র 1000 করে আমি টাকা চেয়েছি আল্লাহর ওয়াস্তে। কে আছেন গো? কোন আল্লাহর বান্দা আছেন? কে আছেন? তাড়াতাড়ি করে আগিয়ে আসেন তো। সব থেকে যাবে, সব পড়ে থাকবে, আমাকে আপনাকে গিয়ে এমন এক জায়গাতে থাকতে হবে, আল্লাহ মালিক সেই জায়গায় ভাবনাটা ভাবেন। একটু আগে আসেন না। আর 9খানা কলম, আর 9 জন ব্যক্তি কে আছেন যারা 1000 করে টাকা আল্লাহর ওয়াস্তে? 9 জন ব্যক্তি তাড়াতাড়ি করে আগিয়ে আসেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। থাকবো পড়ে একলা ঘরে, লইবে না কেউ খবর। মাশাআল্লাহ, এ দেখেন একটা 500 টাকা। কি নাম ভাই? সাইফুদ্দিন সাহেব করে দিয়েছেন 1000। 2খানা কলম হলো। তাড়াতাড়ি করে আগিয়ে আসেন, চটপটে আগিয়ে আসেন, তাড়াতাড়ি করে আগিয়ে আসেন তো। কি নাম? মজিবুর শেখ সাহেব 5000। তো এটা 10,000 করেন। 10,000 আবেদন করেছি, এখনো হয়নি। হ্যাঁ, এটা আর কিছু করেন, শুনেন না, আর হালকা বাড়ান, হালকা বাড়ান। 10,000-এর কলম এখনো হয়নি, আর 1000 টাকা করেন। মাশাআল্লাহ, উনি করে দিলেন 1000 টাকা। এই দেখেন 3খানা কলম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে আগিয়ে আসেন, চটপটে আগান। এ দেখেন আবার একজন কোচি ছেলে দিয়েছে 30 টাকা। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করে আগিয়ে আসেন। আব্দুল কাইয়ুম সাহেব উনি দিচ্ছেন 4000 কম 10,000 টাকা। হ্যাঁ নাকি জি? হ্যাঁ, আব্দুল কাইয়ুম সাহেব দিচ্ছেন
আপনার না গেমান থেকে 1000 করে 2000। আচ্ছা 1000 করে 2000 টাকা আলমে হাত দিয়ে তো কাইয়ুম সাহেবের হাত দিয়ে, তো উনাকে বলবো যে আপনি তাড়াতাড়ি করে আর 1000 করে কে আছেন তাড়াতাড়ি করে আগে আসেন, তো চটচট করে আগে আসেন আল্লাহর বান্দারা। যদি না আছে তো আপনি এখানে নাম লিখিয়ে দিন। আজ এই মাদ্রাসা শিমুলতলার উদ্দেশ্যে আপনাকে বলবো আপনার মূল্যবান অর্থ একটুকু আগে আসেন, তাড়াতাড়ি করে লিখান। ভাইজান আপনার খবর কেউ নেবে না, আজ টাকা পয়সা আছে বলেই আপনার খবর নিচ্ছে, আর নচেত কেউ খবর নেবে না। থাকবো পড়ে একলা ঘরে লইবে না কেউ খবর। চারিদিকে মাটি অন্ধকার, চারিদিকে মাটি অন্ধকার, রইব কেমন করে বলো একবার, থাকবো পড়ে একলা ঘরে লইবে না কেউ খবর। আছে যত সম্পদ এটা ঝুনঝুনি থেকে ফারুক সাহেব করছেন 7000, মানে 3000 কম 10000। আল্লাহ মালিক কেমন হয়েছে জি, সব খালি যে টুন্ডার খাতাতে নাম পড়বে জি। হ্যাঁ মানুষের একটা হাতে 5টা আঙুল, ওর খালি যদি একটা আঙুল নেই তো আসার পরে ওইখানে শিমুলতলার ওই পাড়া থেকে কইছে যে যাবো কার ঘে বাড়ি, তো কইছে যে ওই হাবিবের ঘে বাড়ি যাবো, হাবিবের ঘে বাড়ি যাবো। ও হাবিব কে ঢুঁড়াই পায় না কো, কইছে যে লোকটার একটা এই আঙুলটা খানিক কাটা আছে, কইছে ও টুন্ডার ঘে বাড়ি যাবে। হ্যাঁ ওখানে আছে, চল যাও। একটাতে চিনরি হয়ে যাচ্ছে, তো আর 3000 টাকা দিয়ে এটাকে পুরাপুরি করেন না আল্লাহর ওয়াস্তে। 3000 টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে। আহা ভাইজান দেখেন, আজ মরলেই কাল দুদিন কবরে যাব খালি হাত, দুনিয়ার সাই সম্পত্তি সব এখানেই পড়ে থাকবে। আহা কে খবর নেবে গো। আছে যত সম্পদ লাগবে না কাজে, সাজতে হবে তোমায় নতুন সাজে। আছে যত সম্পদ লাগবে না কাজে, সাজতে হবে আমায় নতুন সাজে। শুরু আছে শেষ নেই এই জীবনের, থাকবো পড়ে একলা ঘরে লইবে না কেউ খবর। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন উনিও এটাকে 10,000 টাকা করে দিয়েছেন। আজি 1000-এর কলম যে আমার হাত দিয়ে মাত্র 7 খান এসছে, ওইদিকে জমা করে দিয়েছে কি জানি না, বাকি আমার হাতে 7 খান পড়েছে, এখনো 3 খানা কলম বাকি আছে। তাড়াতাড়ি করে পাঠান। আল্লাহর বান্দারা কে আছেন ছটপটে একটু আগে আসেন। আমি আপনাদের কাছ থেকে একেবারে বিদায়ের পথে, আমি আপনাদের কাছ থেকে বিদায়ের পথে জি। আমার পরে পরেই আজকের এ সভার যিনি আকর্ষণ উনি এসে উপস্থিত আছেন, উনি চলে আসছেন আপনাদের কাছে। তাড়াতাড়ি করে আর 3টা লোক আগে আসেন, তো চটে পড়ে 1000 করে আল্লাহর বান্দারা। জাযাকাল্লাহু খাইরান জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر ما له ولده, اللهم اغفر له وارحمه. رب العالمين পাক পরবর্তীকারে আলম। আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা মাবুদ, কেউ 3000, কেউ 5000, কেউ তো আবার 6000, এক আল্লাহর বান্দা দিয়ে দিল 10,000 টাকা। মাবুদ তুমি সকলের দালকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। 1000 করে আল্লাহ গো কয়েকখানা কলম এসে উপস্থিত হলো রব্বুল আলামিন। আল্লাহ তুমি সাদরে সকলের দালকে তুমি কবুল করে নিও, মনের আশা উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ইমানের উপরে কায়েম দায়েম রেখো। একে একে যত নাম হইল ঘোষণা, তা সবার গুনাহ মাফ করে হে রব্বানা। কেউ মাতা নামে, কেউ পিতা নামে দিয়া, শ্বশুর শাশুড়ি কেউ না গেল ভুলিয়া, কেউ দাদা নামে দিতে, নানি নামে দিতে, ওই মতো কত নাতি পোতায় সবাতে। উদ্দেশ্য পূরণ তুমি করো সবাকার, উচ্চ আশা পুরাইয়া দিও গো সবার।
রহিম মিস্ত্রি আব্দুর রহিম, উনি করছেন 3000 টাকা ফোন পেতে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এক আল্লাহর বান্দা দিয়েছেন 500 টাকা, আর এক আল্লাহর বান্দা দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এবারে আমি আর আপনাদের সময় না নিয়ে এবারে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই হতভাগার জন্য একটু দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রাখবো। এবারে মাইকে চলে আসবেন আমার পরে পরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।